আমেরিকার মাটিতে বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে ইরানের। শেষ পর্যন্ত নকআউট পর্বে ওঠা সম্ভব হয়নি, কিন্তু বিদায়ের গল্পটা শুধুই ব্যর্থতার নয়, বরং এমন এক দলের গল্প যারা ফুটবল মাঠে যেমন শেষ বাঁশি পর্যন্ত হার মানেননি, তেমনি দেশের কঠিন রাজনৈতিক ও সামরিক বাস্তবতার মাঝেও নিজেদের লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি দেখিয়েছে। ইরান বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, কিন্তু মাথা নত করে নয়, মাথা উঁচু করে। দর্শক, বিশ্বকাপ ইরানের যাত্রা শুরু থেকেই ছিল কঠিন। গ্রুপে ছিল শক্তিশালী প্রতিপক্ষ, প্রতিটি ম্যাচই ছিল বাঁচা মরার লড়াই। কিন্তু ইরান এমন একটি দল যারা কখনো সহজে আত্মসমর্পণ করে না। রক্ষণভিত্তিক শৃঙ্খলাবদ্ধ ফুটবল, দ্রুত পাল্টা আক্রমণ এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার মানসিকতা, এই তিন অস্ত্রেই তারা প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েছে। এটা সত্য, বিশ্বকাপ থেকে ইরানের বিদায় হয়েছে, তারা নকআউটে যেতে পারেনি। কিন্তু তাদের সাথে যা হয়েছে ওটা স্রেফ জুলুম। প্রথমত, ভিসা দিতে চায়নি আমেরিকা। খেলোয়াড়রা আপিল করে ভিসা জোগাড় করেছে। প্রথমে 4 জন পেলেও বাকি 11 জন পেয়েছে বিশ্বকাপ শুরুর ঠিক আগে আগে। আমেরিকায় থাকতে পারেননি ফুটবলাররা। আমেরিকায় গিয়ে ম্যাচ খেলতে হয়েছে মেক্সিকো থেকে যাওয়া আসা করে। 90 মিনিট খেলা একটা দলকে আবার 1000 কিলোমিটার পাড়ি দিয়ে মেক্সিকো ফিরে যেতে হয়েছে। একবার ভেবে দেখুন তো দর্শক, কতটা অমানবিক আচরণের শিকার হতে হয়েছে ফুটবলারদের। কোন হোস্ট কান্ট্রি এরকম আচরণ করলে বিশ্বকাপ আয়োজন তো দূরের কথা, ফুটবল থেকে বিতাড়িত হওয়ার কথা। কিন্তু দেশটা তো আমেরিকা। আমেরিকার ম্যাচগুলোতে কোনো সাপোর্ট বা লজিস্টিক টিম পায়নি ইরান, মানে দলের সাথে আসতেই দেয়নি। কোনো ব্যাকরুম স্টাফ ছাড়া তাদেরকে খেলতে হয়েছে। 3 ম্যাচে একটা ম্যাচও হারেনি। মিশরের সাথে ম্যাচ তো জিতেও গিয়েছিল, খুবই সূক্ষ্ম ভিআরের মার প্যাচে সেই গোল বাদ দেওয়া হয়েছে। প্রতিটি খেলায় এমন সূক্ষ্মভাবে অন্যায় করা হয়েছে ইরানের সাথে। প্রথম ম্যাচে গোল করে মোহাম্মদ মোহেবি দর্শকদের দিকে ছুটে গিয়ে স্ট্যান্ড গান তাকের মতো করে সেলিব্রেট করেছিলেন। এর জন্য তাকে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছিল। নিষেধাজ্ঞার মুখে পড়তে পড়তে বেঁচে গেছেন। প্রতিবার এয়ারপোর্টে হয়রানির শিকার হতে হয়েছে তাদেরকে। একবার তো অধিনায়ককে ছাড়াই বাকি টিমকে ভ্রমণ করতে হয়েছে। এসব অব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করলেও ফিফা কোনো সহায়তাই করেনি ইরানকে। ইরানের নকআউট ওঠার ভাগ্যটা শেষ পর্যন্ত ঝুলেছিল সুতার ওপর। অনেকগুলো সুযোগ ছিল তাদের সামনে, তার কোন একটার ফল পক্ষে এলেই কেল্লাফতে। তাই তাদের অপেক্ষা ছিল রবিবার সকালের। ক্রোয়েশিয়াকে হারতে হতো, ক্রোয়েশিয়া জিতল, জেতারই কথা ছিল অবশ্য। এরপর উজবেকিস্তান যখন ডিআর কঙ্গোকে চমকে দিয়ে প্রথম গোলটা করে বসলো, তখন আশায় বুক বেঁধে বসেছিল ইরান। এরপর 3টি গোল করে কঙ্গো চলে গেল শেষ 32-এ। ইরানের অপেক্ষাটা গিয়ে ঠেকল অস্ট্রিয়া আলজেরিয়ার ম্যাচে। এই ম্যাচে কোনো এক দল হেরে গেলেই 3 পয়েন্ট নিয়ে অষ্টম দল হিসেবে নকআউটে চলে যেত ইরান। কিন্তু এই দুই দল জিততেই চাইল না। 90 মিনিটের পর উভয় দল একটা করে গোল করে ম্যাচ ড্র। মনে হলো ইরানকে বাদ দেওয়াই যেন এদের লক্ষ্য ছিল। তবে ইরান চাইলে চোয়াল শক্ত করে নিজেদের অর্জনের দিকে তাকাতেই পারে। 3 ম্যাচ খেলেছে দলটি। নিউজিল্যান্ড, বেলজিয়াম আর মিশরের মতো দলের বিপক্ষে ম্যাচ হারেনি একটিও। এই ড্রকে আপনি জয়ের সমান করেই দেখবেন যখন আপনার মনে পড়বে প্রেক্ষাপটটা। আমেরিকার ইরানের যুদ্ধের জেরে ইরান ফুটবল দলও বেশ ঝুঁকিতে পড়েছে। এক গাদা অফিসিয়ালকে ভিসা দেওয়া হয়নি। এরপর আমেরিকার ভিসা মিললেও থাকার অনুমতি পায়নি পুরো দল। 3 ম্যাচে ইরান খেলেছে ভিন দেশ থেকে আমেরিকায় গিয়ে। ম্যাচের আগের দিন প্রত্যেক দলের জন্য স্টেডিয়ামে যাওয়ার অনুমতি থাকে, ইরান সেটাও পায়নি। পাবে কি করে? ম্যাচের আগের দিন আমেরিকা যাওয়ারই তো অনুমতি পায়নি তারা। দিনে দিনে গিয়ে খেলে দিনে দিনে আবার ফিরতে হয়েছে মেক্সিকোতে। ম্যাচ শেষে রিকভারি খেলোয়াড়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ কাজটা ইরানকে সারতে হয়েছে আরো এক বিমান যাত্রার ধকল সামলে। এরপর একে তো শত্রুর দেশে খেলার মানসিক চাপ, তার উপর এমন বিমান যাত্রার শারীরিক চাপ, সব মিলিয়ে এত প্রতিকূলতা ছিল সামনে। এই বিশ্বকাপে ইরানের পারফরমেন্সকে অনেকেই দেশের সাম্প্রতিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছেন। গত কয়েক মাসে আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক সংঘাতের কারণে ইরান ছিল বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দু। এমন একটি সময় জাতীয় ফুটবল দলের উপর ছিল অতিরিক্ত মানসিক চাপ। তা সামলে নিয়ে ইরান পারফর্ম করেছে। নকআউটের টিকিট না পেলেও তারা প্রমাণ করেছে প্রতিটি সাফল্য শুধু ট্রফি দিয়ে মাপা যায় না, কখনো কখনো সম্মান অর্জিত হয় লড়াইয়ের ধরন দিয়ে, প্রতিকূলতার মধ্যে নিজেদের মেলে ধরার সাহস দিয়ে। দর্শক, যদি বলি ইরানের এই যাত্রা তাই ব্যর্থ নয় কোনোভাবেই, কারণ তারা যে দেশে ফিরেছে আমেরিকার মাটি থেকে, অপরিচিত থেকে, সবচেয়ে বড় কথা মাথা উঁচু করে। যুদ্ধের উত্তপ্ত বাস্তবতার বাইরে ফুটবল মাঠেও তারা শেষ পর্যন্ত অপরাজিত থেকেছে।
আর এই অপরাজিত মানসিকতাই হয়তো ইরানের এবারের বিশ্বকাপ অভিযানের সবচেয়ে বড় অর্জন।